চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই প্রথমবারের মতো নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। তেহরান দাবি করেছে তাদের অত্যাধুনিক ফাতেহা 2 মিসাইল দিয়ে ইসরায়েল মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই হামলার ভিডিও প্রকাশ করেছে ইরান, যেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নাটকীয় মুহূর্ত স্পষ্টভাবে দেখা গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ চলমান সংঘাতের আরও বিপজ্জনক এবং আরও বিস্তৃত পর্যায়ে নিয়ে যেতে পারে। ইরান জানিয়েছে এই অভিযান চালানো হয়েছে অপারেশন সাদিক প্রাজিম 4-এর অংশ হিসেবে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় উচ্চগতির ক্ষেপণাস্ত্র আকাশ চিরে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাচ্ছে। ইরানের দাবি ফাতেহা 2 তাদের সবচেয়ে উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা আগের সন্ময়কর ফাতেহা 1 এর তুলনায় শক্তিশালী এবং অত্যাধুনিক। এতে রয়েছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল ওয়ারহেড, যা অত্যন্ত উচ্চ গতিতে চলাচলের পাশাপাশি মাঝপথের দিক পরিবর্তন করতে সক্ষম, ফলে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের তথ্য মতে ফাতেহা 2 ম্যাক 13 থেকে ম্যাক 15 গতিতে আঘাত আনতে পারে। এর পাল্লা প্রায় 1450 কিলোমিটার, যার আওতায় পড়ে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা, ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। প্রায় 200 কেজির ওজনের বিস্ফোরক ওয়ারহেড বহনের ক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে বেড়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্র চাইলে তাদের ঘাঁটি ব্যবহার করতে পারবে, তবে তারা সরাসরি যুদ্ধে জড়াবে না। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ইউরোপীয় দেশগুলো সংঘাতের বিস্তার নিয়ে শঙ্কিত এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পাশে থাকার আশ্বাস দিলেও সরাসরি সংঘর্ষে জড়াতে চাইছে না কেউ। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।